2 পিস চিকেন, ফুলকপি এবং সামান্য একটু আলু দিয়ে যে এত সুন্দর একটি চপ তৈরি করা যায়, এটা না দেখলে অনেকেই মিস করে যাবেন। সামনেই কিন্তু আসছে রমজান, আর রমজানের উদ্দেশ্যে এই চপ কিন্তু বেশি করে বানিয়ে বাসায় ফ্রিজিং করে রেখে দিতে পারেন। তো এই চপটি বানানোর জন্য আমি 2 পিস চিকেন, একটু 2-3 টুকরা হচ্ছে ফুলকপি আর গ্রেট করা এরকম আলু দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে অপর পাশে হচ্ছে আমি একটা ব্লেন্ডার জারে কিছু পাউরুটির গুঁড়া এভাবে ব্লেন্ড করে নিয়েছি, এটা ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করব। সব প্রসেসিং প্রাথমিক পর্যায়ে যেগুলো সবগুলো শেষ, এখন হচ্ছে আমি চপটা বানিয়ে নেব। এই যে সিদ্ধ করা ফুলকপি, আলু এবং চিকেনের টুকরাগুলো এখন আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে হাতে অল্প অল্প আলতো হাতে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি এখানে সামান্য আদা বাটা, রসুন বাটা এবং সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে দিব, ব্যাস, আর অন্য কোনো উপকরণ লাগবে না। আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, মশলা কিন্তু আর অন্য কোনো কিছুই লাগবে না। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে হাতে মেখে নেব। তারপর মাখানো শেষ হয়ে গেলে আমি এখানে একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনাদের বাসায় যদি চালের গুঁড়া না থাকে তাহলে ময়দা দিয়ে দিবেন কিংবা আটা দিয়ে দিবেন, দিয়ে এটা একটা ডো করে নেবেন। অপর পাশে আমি একটি ডিম ভেঙে ফেটে নিয়েছি। এখন আমি হচ্ছে একটু ডো নিয়ে এটার মধ্যে মোজারেলা চিজ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন এটাকে আমি একটা শেপ দিয়ে নেব, লম্বাটে করে একটা শেপ দিব, যার যেরকম ইচ্ছা কিন্তু শেপ দিয়ে দিতে পারেন। তো আমি আবারও আরেকটা নিলাম। আমি ভিতরে কিন্তু সবগুলোতে মোজারেলা চিজ দিইনি, কয়েকটাতে মোজারেলা চিজ দিয়েছি আর কয়েকটা হচ্ছে মোজারেলা চিজ ছাড়া শুধু নর্মাল এভাবেই বানিয়েছি। তো সবগুলোই কিন্তু আমি লম্বাটে আকার করে সাইজ দিয়ে নিয়েছি, যার যেরকম ইচ্ছা কিন্তু দিতে পারেন, কেউ কিন্তু ইচ্ছে করলে গোলও দিতে পারেন। তো এখন হচ্ছে আমি সবগুলো হচ্ছে ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে হচ্ছে কোট করে নিব। তো সবগুলো আমি একটা একটা করে এভাবে কোট করে নেব। একটু ডিমের মধ্যে দিলে তখন ব্রেড ক্রাম্বটা কিন্তু খুব ভালোভাবে কোট হয়। তো এই ফাঁকে বলে রাখছি, যাদের আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই একটু কিন্তু শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর যারা এই চপটি বানাতে চান তারা কিন্তু এটা শেয়ার করে দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন। যখন বানাবেন তখন আবার পরবর্তীতে দেখে নিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার চপটি। তো এরকম করতে করতে কিন্তু আমার সবগুলো চপ অলরেডি বানানো শেষ হয়ে গিয়েছে এবং কোট করাও শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটা ভাজতে চলে যাব। এই যে দেখুন আমার সবগুলো কিন্তু কোট করা শেষ। এখন হচ্ছে আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যান দিয়ে হচ্ছে আমার কোট করা যেই চপগুলো আছে সেগুলো একটা একটা করে দিয়ে দিব। ফেসবুক এবং ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো বাটনে এবং সাবস্ক্রাইব বাটনে একটা করে ক্লিক করে দিয়ে রাখবেন। তো আমার চপগুলো কিন্তু অলরেডি ভাজা শেষ হয়ে গিয়েছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলো হচ্ছে আমি উঠিয়ে নেব। এই যে দেখুন কি চমৎকারভাবে চপগুলো রেডি হয়ে গিয়েছে। এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না, জাস্ট 1 মিনিটেই হয়ে যায় এবং এগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়। এখন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, জাস্ট দেখেন। আমি আসলে এটা গরমে ভেঙেছি, যার কারণে মোজারেলা চিজটা কিন্তু আপনার রাবার টাইপের হয়নি। একটু ঠান্ডা হওয়ার পরে ভাঙলে দেখবেন যে মোজারেলা চিজটা কিন্তু একদম স্টিকি টাইপের হয়। তো যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে থাকবেন।